সাজিদ, আরে মুনাফ, মুনাফ। তার মানে তুমি একজন মেকানিক, রাইট? হ্যাঁ, আমি বাইকের মেকানিক। কিন্তু কেন, কোনো সমস্যা? ভালো হতো। না, আমি আসলে তোমাকে আগে বলতে চেয়েছিলাম, কিন্তু ওই ভয়ে বলতে পারি নাই। যদি আমি মেকানিক ডাজন্ট ফ্যাক্ট, কারণ আমি তুমি মানুষটা কেমন সেইটা দেখে তোমাকে ভালোবাসছি। তুমি কি প্রফেশনে আছো বা না আছো বাবা আমার কোনো সমস্যা নেই। কেন সমস্যা? আফটার অল আই লাভ ইউ। আর তোমার সাথে আমার রিলেশন রাখতে কেন? তোমাকে আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এই কাজটা শেষ করে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক হয়েছে? ভাই, প্রায় শেষের দিকে, আর আধা ঘন্টা আবার বলতেছিস আধা ঘন্টা লাগবে, মানে কি পাইছিস কি? আর এখানে দাঁড়াতে গল্প করতেছিস কি? বাইক ঠিক কর। ভাই আসলে আপনার কার্বোরেটর অনেক ময়লা তো, আর এমনিতে ওয়েট করেন। হাই, আমি আপন। আমি মোনা। বাই দা ওয়ে, আপনি বয়ফ্রেন্ডটা কি? এই যে মেকানিক যে বাইকটা ঠিক করতেছে, উনি আমার বয়ফ্রেন্ড। ও মাই গড, মানে কিভাবে? হ্যাঁ দেখুন, ইটস মাই পার্সোনাল ম্যাটার। আমার বয়ফ্রেন্ড কি করবে না করবে এটা আমার টোটালি পার্সোনাল ম্যাটার। সো এখানে দেখে মনে হয় আপনি ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, কিন্তু আপনি এই মেকানিকের পাল্লায় পড়লেন কিভাবে? লিসেন, আমি তো আপনাকে বললাম যে কি আছে বা না আছে এটা আমার দেখার কোনো বিষয় না। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহ দিলে আমার কাছে গাড়ি বাড়ি ধন আপনি যে লাইফ লিড করতে চাবেন আমি সেই লাইফে লিড করবো। আপনি এসব বাদ দেন, এসব ছেড়ে দেন। এক্সকিউজ মি ভাইয়া, আমি কিন্তু আপনাকে যে আমি একটা রিলেশনশিপে আছি আর আমার বয়ফ্রেন্ড মেকানিক, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনারা তো সমস্যা কিসে? না আর হ্যাঁ আমি মানছি আপনার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ওকে ফাইন, আপনি অন্য কাউকে পেয়ে যাবেন। বাট আমি টাকা অনেক ভালো, তাই সে মেকানিক হোক আর যাই হোক এটা কোনো ব্যাপার না। সে তো কাজ করে খাচ্ছে, তাই না? কোনো অনেক ভালো আছে, আর আমি আমার এই বয়ফ্রেন্ডকে বিয়ে করব। সো প্লিজ আশা করি আপনি নেক্সট টাইম থেকে আর কিছু বলবেন, আর যদি কিছু বলতে হয় প্লিজ আপনি এখান থেকে চলে যান। বুঝতে পারছি। আমি কিছু বুঝতেছি না, মানে কি হচ্ছে এখানে সব। সরি আপু, আসলে ওর কোনো দোষ নেই, দোষটা হলো আমার। আসলে হয়েছে কি আপু, মানে এখনকার যেসব মেয়েরা আছে না, এরা তো টাকা ছাড়া কিচ্ছু চেনে না। এদের কাছে ভালোবাসা বলতে মানে তুচ্ছ। ভালোবাসা বলতে জিৎ, মানে এটা কোনো কথা? হ্যাঁ, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর তুমি যেই হও না কেন, আর এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। সো ভালো মানুষের সাথে সংসার করাটাও কিন্তু একটা ভাগ্য, তাই না? আর টাকা পয়সা লাইফে সবকিছু ইম্পর্টেন্ট। তাহলে এখানে দাঁড়িয়ে কি লাভ? সাজিদ চল, আবিরে নে। ঠিকই বলেছিস, চল আমরা তাহলে এখন যাই। হ্যালো দোস্ত, আজকে তো আমি শ্বশুর বাড়ি থেকে বের হয়ে গেছি। বাসা থেকে আমি বোরখা পরে বের হয়েছি, বাট আমার কাছে না ওয়েস্টার্ন ড্রেস ছিল ব্যাগে। কোন একটা শপিং মলে ঢুকে আমার শ্বশুরবাড়ির মানুষরা তো ভাবে আমি কত ভদ্র, কত সুশীল, কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে। আরে ম্যাডাম সুলতান, আমি এমনি কাম করি, এটা আমার কামের ডিজাইন। এই আবার কোন মুছে যে পা বেঁধে কাজ করে? খেয়েছিস, আবার সিগারেটটা হাতে লেগে আছে। আমি এখন কি করি? এই সিগারেট যদি হাত থেকে না ফেলতে পারি তাহলে তো বাবা আমার সর্বনাশ হয়ে যাবে। এই এই তুই আমার সিগারেট খুলে দে। ভালো তো হবে, দেখতে হবে না ভাইটা কার। আমার ভাইয়ের জন্য আমি তো আর কোনো অভদ্র মেয়েকে, একটা মেয়ে হয়ে মুচির গায়ে এইভাবে কেন হাত তুলছে? মা চল তো। চলো। সারান সারান কইতেছি। ম্যাডাম কি করছেন, ছাড়ুন। ভাইজান, আমি জানি এটা আপনার ছোট ভাইয়ের বউ। প্রত্যেকদিন হারে দেখি বোরকা পরা বাসার থেকে বের হয়, আইসা বাসি আর পা বাইতে রাখছি, যেন আপনি এসে ধরতে পারেন। কি ব্যাপার মুনা, ওইগুলো কি বলতেছে? তুমি নাকি সিগারেট খাও, পার্টি করো, এগুলো কি শুনতেছি? সিগারেট খাই নাই। আচ্ছা, ও মুচি, ওর কথা আমার বিশ্বাস করা ঠিক হচ্ছে না, তাই তো? ও মিথ্যা বলতেছে। তাহলে তুমি তোমার হাত পেছনে দিয়ে রেখেছো কেন? তোমার হাত থেকে বের করো, হাত খাও। আর এই ধরনের ওয়েস্টার্ন জামা কাপড় পরে তুমি বাইরে যাতায়াত করো? ছি 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 মুনা, আরে আমরা তো জানি। আসলে আসলে আমি পার্টি করতে অনেক পছন্দ করি, কিন্তু আপনাদের বাড়িতে বিয়ে হওয়ার পরে আমি আসলে জানতে পারছি ও বের হয়েছে, কিন্তু পার্টিতে তো আর এইভাবে যাওয়া যায় না, তাই আমি এই ওয়েস্টার্ন ড্রেস পরছি। আর সিগারেট আমি আজকের পর থেকে খাবো না। ওই তো আমার ছোট ভাইয়ের জন্য এমন একজন মেয়ে খুঁজতাম যে কিনা সবসময় পর্দা করবে, ভদ্রভাবে চলাচল করবে। আর তুমি তো সবসময় ভদ্রভাবে চলাচল করতে, বোরকা পরে ধোকা দিতে পারলে। আরে তুমি যখন ওয়েস্টার্ন জামা কাপড় পরো, পার্টি করো, সিগারেট খাও, ক্লাবে যাও,
তাহলে আমার ভাইকে বিয়ে কেন করেছিলে? বিয়ের আগে কি বলতে পারো? ভাইয়া আমি আপনাকে সত্যি কথা বলতেছি, আসলে আসলে যখন আমি জানতে পারছি যে আপনার অনেক রিচ, অনেক পরে হচ্ছে আমি আমার পার্টি, সিগারেট খাওয়া এই সব কিছু আমি কন্টিনিউ করব। কিন্তু ভাইয়া প্লিজ, আমি ভুল করে ফেলছি, আমাকে আপনাদের বাড়িতে তার জন্য আমার ভাইকে তুমি বিয়ে করেছো, তাই তো? নিজের আসল চরিত্র গোপন করে তোমাদের মতো মেয়েরা আজকাল সমাজটাকে নষ্ট করছে। তোমরা না আসলে বিয়ে, সংসার এগুলো কি টাকার সাথে সম্পর্কিত বলো তো? একটা মানুষের টাকা নাই থাকতে পারে, আজ বাদে কাল আমার ভাইয়ের যদি টাকা পয়সা না থাকে তাহলে তুমি তো আমার ভাইকে ছেড়ে পরিষ্কার হয়ে গেছে। আর তুমি কি বলছিলে? এই কথা আমি যেন আমার ভাইকে না বলি, প্রশ্নে ওঠে না। আমি ওর বড় ভাই, ওর গার্জিয়ান, আমি আমাকে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে তারা তোমাকে কেন ঠিক মতো শাসন করতে পারলো না, কেন ঠিক মতো মানুষের মতো মানুষ করতে পারলো না, যে তুমি পারো একটাবার বাসায় আসো, তারপর আমার ভাইয়ের সঙ্গে তোমাকে কি করে ডিভোর্স করাতে হয় সেটা আমি বুঝে নিচ্ছি। মা চল। ভাইয়া গরম পানি দিলে খুলে দেবো।